আসসালামু আলাইকুম। স্লিভের রেশেল ঘরে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুব সহজেই পাস্তা রান্না। প্রথমে পাত্রে পানিটা একটু গরম করে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর পানিটা যখন একদম টকবগে ভাবে ফুটে যাবে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটা সিদ্ধ করতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এরপর আমি একটু মাঝে নাড়াচাড়া দিয়ে নিব, পাস্তাটা যেন একে অপরের সাথে লেগে না যায়। তো যখন পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে তখন আরেকটি পাত্রে আমি তেল গরম করে নিব। এরপর যে পছন্দ মতো টপিংসগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করেছি গাজর, ক্যাপসিকাম, মাশরুম, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এরপর গাজরগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ সব থেকে বেশি সময় লাগবে আমার গাজরটা সিদ্ধ হতে। এরপর আমি একটু পরিমাণ লবণ দিয়ে গাজরটা নাড়াচাড়া করে একটু ব্ল্যাক পেপার দিয়ে নিলাম। এরপর গাজরটা যখন হালকা পরিমাণ নরম হয়ে আসবে তখন কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যখন ক্যাপসিকামটা নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এরপর সব উপকরণগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিব, কারণ মাশরুম সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, আর আগে দিলে কিন্তু মাশরুমের টেস্টটাই পাওয়া যেত না। এরপর আমি সবজিগুলোর সাথে মাশরুমগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা মাশরুমটাও যখন একদম হয়ে আসবে তখন সবগুলাকে একটু সাইড করে আমি পাশে একটা ডিম ভেঙে নিব। ডিমটাকে আমি একটু হালকা হাতেই ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মাংস ব্যবহার করতে পারেন, আমি এখানে ডিমটাই ব্যবহার করেছি। এরপর ডিমের মধ্যে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। এরপর যখন ঝোড়া ঝোড়া হয়ে যাবে তখন আমি আবারও সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কারোর ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন, আর আমার ইউটিউবে যে একটা করে সাবস্ক্রাইব করে আসবেন। তারপরে ডিমটাকে আমি বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে সিদ্ধ করা পাস্তাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি টমেটো সস, সয়া সস, আপনাদের হাতের কাছে যদি আরো অন্য কোনো সস থাকে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি সয়া সস দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম, এই জন্য আমি একটু ব্ল্যাক পেপারটা বেশি ইউজ করেছি। এরপর হালকা হাতে পাস্তাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, যেন কোনোভাবেই সসগুলো এক জায়গায় না থাকে, প্রত্যেকটা পাস্তার গায়ে যেন সমানভাবে সবকিছু লাগে। এরপর আমি একটু হালকা হাতেই নাড়াচাড়া করে নিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু পাস্তা। এরপর আমার পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটাকে অন্য একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন দেখি কতটা লোভনীয় লাগছে, আমার তো আবার এখনই খেতে ইচ্ছা করছে। রেসিপিটা দেখে কার কার ভালো লেগেছে এখনই কমেন্ট করবেন। আর অবশ্যই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা করে ফলো আর লাইক দিতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।